সনাতনীদের কাছ থেকে চাঁদা নেওয়া আরাম, মানে যে কোনো অনুদান চাঁদা এগুলো নেওয়া খুব আরাম, কিন্তু তাদের সাথে বন্ধুত্ব করা হারাম। কোনো অবস্থাতেই তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না। এটা কে বলেছে জানেন? আসন্না ফাউন্ডেশনের কি মাহমুদুল্লাহ নাকি হুজুর আছে একজন, তিনি বলেছেন। আজকে পত্রিকায় এবং কালকের বেশ কিছু সংবাদে দেখলাম সনাতনীরা আসন্না ফাউন্ডেশনে টাকা পয়সা দিছে, চাঁদা দিছে। তা এটা চাঁদা দিছেন না জিজিয়া করে দিছেন? বুকে হাতে বলেন তো। ওনাকেই বলেছে মুসলমানদের হাতে কি দিছে? চাঁদা দিছে, ত্রাণের টাকা। তো বিদ্যানন্দ দেওয়া দেয় নাই, তারা কোথায় দিছে? আসন্না ফাউন্ডেশনের আহমদুল্লাহ নাকি আহমকুল্লাহ হুজুরের কাছে, নাকি মাহমুদুল্লাহ না মাহমু নাকি মাহমুকুল্লাহ হুজুরের কাছে। তো সংখ্যালঘু ভাইরা আমার, আহমকুল্লাহর ওয়াজটা কি একটু শুনেছেন আপনারা? তিনি বলেছেন কোনো অবস্থাতেই অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা হারাম। এবং কোরআনের আয়াত দিয়ে তিনি বলেছেন, হাদিস না, যে হাদিস দিয়ে পরে এই 9-6-7-5-14 যোগ বিয়োগ করে বিল করবেন, সে সুযোগে সরাসরি কোরআন দিয়ে বলেছে যে মুসলমানদের আহম্মকুল্লাহ, হ্যাঁ ঠিক আছে। তো আহম্মকুল্লাহ বন্ধুত্ব করা কি হারাম। আপনারা এবার না যান তাদের চাঁদা দিতে, অনুদান দিতে, একটু আহম্মকুল্লাহ ওয়াজটা শুনে নিয়েন, মাইন্ড করেন না। আমি জানি আমি এটা বলার কারণে অনেক মুসলমানরা তো রাগ করবেই, কারণ মুসলমানদের কাজই তো রাগ করা, আর তো কিছু থাকবে না, তো রাগ করবে আর ঠেলা খাবে। ঠিক আছে, তো রাগ তো করবেই। আপনারা সনাতনীরাও রাগ করবেন, আমি জানি। কোনো কট্টর মুসলমান কোনো হিন্দুর বন্ধু হইতে পারে না, এটা খোদ আহম্মকুল্লাহ নিজে কোরআনের দলিল দিয়ে বুঝাই দিছে, সম্ভব না। দেখলেন না একটা মসজিদে, পাগলা মসজিদে, মানে পাগলা পাগলা নামে পাগলা মসজিদ, তারপর তারা কিন্তু একটা টাকা, বন্যা তো নিউজ হয়ে গেছে যে যে পাগলা মসজিদের টাকা দান করার গুজব, কোনো দিন দান করবে না। এ পর্যন্ত একটা মসজিদ, এই যে শুক্রবার গুলো দোয়া করছে, দোয়া করবে, দোয়া, টাকা দিবে না, তারা শুধু নিবে নিবে নিবে। শুধু তাই না, আপনার হিন্দুরা তো দুটোর কথা, আপনাদের হিন্দুতে তো সচেতন করে দুটোর কথা, মুসলমানদের এই মসজিদ থেকে গিয়ে টাকা দিবে না মসজিদের চাঁদার ভাগ থেকে, কারণ মৌলবীদের তো দোকানদারি বন্ধ হয়ে যাবে, কমিটির দোকানদারি বন্ধ হয়ে যাবে, এটা বুঝেন না? আর তো আপনারা লুমা উন, আপনারা ইসলামের পরিভাষা আপনারা হচ্ছেন অপবিত্র, ইসলামের পরিভাষা আপনারা হচ্ছেন জাহান্নামী, ইসলামের পরিভাষা আপনারা হচ্ছেন কি বলবো, পশুর চেয়ে অধ। ঠিক আছে, এগুলো কিন্তু আমি বলি নাই, এগুলো কিন্তু আমি বলি নাই, মৌলবী সাহেবরা বলে। মৌলবী সাহেবরা যা জিজ্ঞাবেন, অমুসলিমদের সালাম দেওয়া নিষেধ, এমনকি মারা গেলে আপনি তার জন্য দোয়া করতে পারবেন না। মারা গেলে কোনোদিন দোয়া, বেঁচে থাকলেও আপনি কোনো কাফের জন্য দোয়া করতে পারবেন না, একটাই দোয়া করতে পারবেন, হে আল্লাহ হেদায়েত, মানে মুসলমানরাও তার দলে নিয়ে আসো। তো ওই যে মনে আছে না, বরিশালের একজন আছে সিংকুবাম নাকি বিঙ্কুবাম, এক ডাক্তার মহিলা, লেডি চিঙ্কুবাম, বহু গরু গোস্তা খাওয়াইছে। ফলাফল কোনোদিনই তার সাথে বন্ধুত্ব করা যাবে না। স্বয়ং আহমকুল্লাহ হুজুর বলছে, আমি বলি না, সরি, আহমদুল্লাহ হুজুর, বিরাট বড় হুজুর, বাংলাদেশের বহু বড় সেলিব্রিটি, তার ফেসবুকে হাজার হাজার, তার পেজে লাখ লাখ লাইক, তার ইউটিউবে লাখো লাখো মিলিয়ন মিলিয়ন ভিউজ। সে আলেম বলছে, আমি বলি নাই কিন্তু, আবার আমার উপরে খেইবেন না, আপনারা তো আমার এমনি বিল্লা খেপে যাবেন, তাতে আমার কিছু করার নাই, মনে করিয়ে দিলাম মাত্র। আবার নূপুর শর্মার উপর যেমন খেপছেন, আমারও খেবেন না। তুই শালা কইলি কে, তুই ফরিদ বললি কেন, তাই না? আমি কিন্তু নূপুর শর্মা না, আমি শেখ ফরিদ। তোমার মৌলবী আছে না, তোমার মৌলবী বলছে যে কোনো হিন্দু বা কোনো মুসলিমের সাথে বন্ধুত্ব করা যাবে না। ঠিক আছে, এই কথাটাই যদি কোনো পূজারী, কোনো ব্রাহ্মণ এরা বলতো যে কোনো অহিন্দুর সাথে বন্ধুত্ব করা যাবে না, এটি সারাদিন বাজাইতা, একেবারে সারাদিন এই রেকর্ড বাজাইতা, আর এই দেখো হিন্দুরা এত খারাপ, খ্রিস্টানরা এত খারাপ। কিন্তু আহম্মকুল্লাহ বাজাইছে মুসলমানদের, এটা
প্রচার করা যাবে না, এটা বারো বলা, বরং এটা আমি যে বললাম এটাই আমার অপরাধ হয়ে গেছে। আমি জানি আমারও খুব খেপা হবে, আমার পরিবারের পরিজন, আমার আত্মীয় স্বজন, কিন্তু সাজ তিতাই লাগে। আলোক নুরুন লাউকানা দরুন, উচিত কথা অধিক তিতা। যে সমস্ত হলো মাওনারা, খ্রিস্টানেরা, বুদ্ধরা দৌড়ায় দৌড়ায় গেছো না এই অনুদান দিতে, অনুদান দিতে গেছো না, জিদি আছে রাগটা ওটা আসলে কি মানে এরা হচ্ছে ওই 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 কি হয়েছে, কি ওর নাম, ওই যে হিন্দু সনাতনী কি কি প্রামাণিক, গোবিন্দ প্রামাণিক, মানে ও হচ্ছে হিন্দু রাজাকার, ও হচ্ছে হিন্দু হেফাজতে পাকিস্তানি। ওর সেও মিয়া তোমরা খারাপ, তোমার তো লজ্জা নাই, লজ্জা থাকলে ওই আহম্মকুল্লার ফাউন্ডেশনকে টাকা দাও, যে নাকি বলছে যে অমুসলিমের সাথে বন্ধুত্ব করা যাবে না। আবার দেখো টাকা দিলে ঠিকই নেই, টাকা দিলে আহমদুল্লাহ করে আহমদুল্লাহ তখন টাকা নিতে ভুল করে না, টাকা বড় মিষ্টি লাগে, ওটা হালাল, ওটা আরাম। অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা, তাহলে যে বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে এ তো সব মুসলিমের টাকা, বাংলাদেশের যত শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসার বিল্ডিং, স্কুলের বিল্ডিং, সব তো ইহুদি খ্রিস্টানের টাকা, সব তো বিদেশ থেকে আসছে। এবার কি করবেন আহমদুল্লাহ সাহেব, ও বন্ধু টাকা তো নেওয়া যায়, বিল্ডিং নেওয়া যায়, মাদ্রাসার বিল্ডিং কে বানাইছে? হ্যাঁ, বাংলাদেশের লোন দেয় কারা? ও মুসলমানরা। সৌদি আরব দিচ্ছে আপনাকে ঋণ, সৌদি আরব দিচ্ছে না পাকিস্তান, পাকিস্তান তো নিজে দেউলিয়া। আবার দেখেন পাকিস্তানের দেউলিয়া বলা যাবে না, আমি লিখছি পাকিস্তান দেউলিয়া, আমার গালাগালি শুরু করছে এই বাংলাদেশে হেফাজতে পাকিস্তানের দেউলিয়া, তাও বলা যাবে না, দেউলিয়া বলা যাবে না, এই হচ্ছে দেশ। তো যারা আহম্মকুল্লার এই সাম্প্রদায়িক বক্তব্য এবং মানবতা বিরোধী বক্তব্য এবং জঘন্য মানুষের বিরুদ্ধে বক্তব্য শোনার পরেও যে সমস্ত সংখ্যালঘু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ আহম্মকুল্লার ফাউন্ডেশন টাকা দিতে যাবেন, দিয়ে আসেন গেলে যান। তারা বলছে, আহম্মকুল্লাহ স্পষ্ট করে বলে দিছে যে অন্য মুসলমানের সাথে কোনো আন্তরিকভাবে সম্পর্ক রাখা যাবে না। তারপরেও যাও, আপনারা গোবিন্দ প্রামাণিকের সাথে কম কিসে? এগুলো জানার পরেও যখন আপনারা ওখানে টাকা নিয়ে যাবেন, এগুলো জানার পরেও যখন বরিশালে যখন গরু রান্না করে খাওয়াবেন, তখন সিংকুবামের আরো 2 লাইন আগে। আমি জানি সবচেয়ে আমার উপরে এই বক্তব্য ক্ষেপকে জানেন সিংকুবাম মহিলা, সিংকুবাম যেগুলো হিন্দু আছে না, এগুলোর বেশি ক্ষেপ আমার উপরে, বুঝতে পারছেন? এই সিংকুবাম যারা হিন্দু আছে সনাতনী, এরা বেশি খেপবে। এই আহম্মকুল্লাহ যে বয়ান দিল অমুসলিমদের সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা যদি ভারত থেকে কোনো বিজেপি লোক বয়ান দিত, দেখতেন এগুলো ক্যাসেট বাজাইতো, এরা ক্যাসেট বাজাইতো বাংলাদেশেও। কিন্তু আহম্মকুল্লাহ বলছে যে মুসলমান যে বলবে না। বাংলাদেশের সিংকুবামেরা নীরব, বামেরাও নীরব, প্রগতিশীলরা নীরব। তবে এইবার 5ই আগস্টে বহু কিছু পরিষ্কার, কে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, কে হেফাজতে পাকিস্তান, ক্লিয়ার। কোন লোকটা নাস্তিক সেজে, তারপরে গণজাগরণী সেজে, মুক্তচিন্তক সেজে আসলে হেফাজতে পাকিস্তানে ছিলেন, তাও পরিষ্কার হয়ে গেছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর আওয়ামী লীগ তো ছিল আগে ঘরে ঘরে, মানে আওয়ামী লীগ এত গিজ গিজ করে যে একেবারে ডাইনে বামে উপরে নিচে সাইডে 4 কোণা না 10 কোণা দরজা খালি আওয়ামী লীগ আর আওয়ামী লীগ, এখন সব খালি। বুঝতে পারছেন তো? এটাই রিয়ালিটি, একটু মনে করাই দিলাম। আবারও বলে দেই, যে সমস্ত সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই আহম্মকুল্লার আসন্না ফাউন্ডেশন টাকা দিয়েছেন, আপনি কিন্তু অপবিত্র, কাফের, আপনি কিন্তু বন্ধুত্বের অযোগ্য, আপনার সাথে কোনো আন্তরিকতা তাদের নাই, থাকবে না, এটা নির্দেশ ইসলামের। তারপরেও যারা আসন্ন এই মৌলবীদের পিছু ঘুরবেন, হ্যাঁ ঘুরতে থাকেন।